জীবন এটা আল্লাহ তাআলার দান। এই জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন। কি দিয়েছেন? আমানত দিয়েছেন। আমাদের কারো অধিকার নাই যে আমরা আমাদের এই শরীরের উপর কোনরূপ ক্ষতি সাধন করি। এটার অধিকার আল্লাহ তাআলা কোনো বান্দাকে দেন নাই। এটা এই শরীরটা, আমার যে শরীরটা, হোক সেটা মোটা, হোক সেটা চিকন, সেটা হোক লম্বা, সেটা হোক বেটো, সেটা হোক সুন্দর, সেটা হোক কুশ্রী, যেমনই হোক, সেটা আল্লাহ তাআলা আমার কাছে কি দিয়েছেন? আমানত দিয়েছেন। সুতরাং শরীরের কোনো ক্ষতি যাতে আমার দ্বারা না হয়, এই দিকে আমাদের গভীরভাবে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 5778 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যখন পাহাড় থেকে লাফ দিল অথবা উঁচু কোনো ভবন থেকে লাফ দিল, কিসের উদ্দেশ্যে? আত্মহত্যার উদ্দেশ্যে। আল্লাহ রাসূল বলেন, ফাহুয়া ফি নারি জাহান্নাম, সে অবশ্যই জাহান্নামে যাবে। ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদান, ওই ব্যক্তি জাহান্নামে তার আযাবটা কি হবে? দীর্ঘ সময় পর্যন্ত তার আযাবটা এটা হবে, সে উপর থেকে এমন বড় উপর থেকে লাফ দিবে, নিচে পড়বে, তার জান চলে যাবে, আবার ফেরেশতারা তাকে উপরে উঠাবে, আবার সেখান থেকে লাফ দিবে, আবার সে কষ্ট করে তার জানটা চলে যাবে, আবার উপর থেকে উঠাবে, এইভাবে তার আযাব চলতে থাকবে। এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন বিষ খেয়ে আত্মহত্যা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন, এবং জাহান্নামের তার শাস্তিটা এটাই হবে, সে বিষাক্ত বিষ পান করবে, ভিতরে জলে পুড়ে শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, আবার জীবিত হবে, আবার বিষ পান করবে, আবার জলে পুড়ে মৃত্যুবরণ করবে, আবারও তাকে আল্লাহ তাআলা জান দিবেন, এটাই তার শাস্তি। এমনিভাবে এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যখন কোনো ধারালো কোনো জিনিস দ্বারা বা কোনো অস্ত্র দ্বারা নিজেকে শেষ করে দেয়, কিয়ামতে তার শাস্তি এটাই হবে। তবে খালিদান মুখাল্লাদান, এখানে মুখাল্লাদান বলা হয়েছে, যেহেতু সে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। কি অবস্থায়? ঈমান অবস্থায় যেহেতু সে মৃত্যুবরণ করেছে, সুতরাং দীর্ঘ একটা সময় জাহান্নামের আগুন ভোগ করার পর, আযাব ভোগ করার পর, আল্লাহ তাআলা যদি তার ঈমান থাকে, নেক আমল থাকে, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। তবে দীর্ঘ সময়, কেমন দীর্ঘ সময় সেটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং এই আশা করার যে আমি নিজেকে শেষ করে দেই, জান্নাতে তো যাবো, সাধারণ মোমবাতির আগুন তো সহ্য করতে পারি না, জাহান্নাম